হাই গাইজ, আসসালামু আলাইকুম। ব্যাক টু মিথিলা মারজানা ব্লগস। আশা করছি দেশ এবং দেশের বাইরে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম ভাইরাল বসুন্ধরী পিঠা রেসিপি। প্রথমে দিয়ে দিলাম 3 কাপ চালের গুঁড়ি, 2 কাপ পরিমাণ আটা, হাফ কাপ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব, ভালো করে গলে নেব। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভারটা ভালোভাবে মিশিয়ে নেব এবং 3 বাটিতে 3 ভাগে ভাগ করে নেব। 3টাতে 3টা ফুড কালার দিয়ে দেব। প্রথমে দিলাম গোলাপি ফুড কালার এবং তারপর দিলাম সবুজ ফুড কালার এবং দেব ইয়েলো ফুড কালার। তারপর ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। এদিকে চুলায় একটা কড়াই বসে প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ি 1 কাপ পরিমাণে। চালের গুঁড়িগুলো ভালো করে টেলে নেব। তারপর দিয়ে দিব গোটা গরম মশলা, এগুলো ভালোভাবে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব একটু ঘি, পরিমাণ অল্প, শুধু গ্রানের জন্য। আপনাদের ইচ্ছা, বাসায় থাকলে দিতে পারবেন, না হয় না দিলেও হবে, হচ্ছে অপশনাল। তারপর দিয়ে দেব দুধ। এখানে প্রায় 1 লিটার দুধ আছে। 1 লিটার থেকে একটু রেখে দিয়েছি, তা দেখা যাক কিসের জন্য রেখেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টা ভালোভাবে গলে নিতে হবে আর দুধটা একটা ভালো কটিয়ে নেব। খেজুরের গুড় দেওয়া শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। রেখে দেওয়া দুধ এবং টেলে রাখা চালের গুঁড়িটা মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব দুধে। এদিকে দুধের থেকে গোটা গরম মশলাগুলো উঠিয়ে নেব একটি ছাঁকনি দিয়ে, না হয় আবার কামড়ে পড়বে এগুলো। দুধটা ভালোভাবে একটা বলক ওঠার পর দিয়ে দিব সেই মেখে রাখা চালের গুঁড়িগুলো, ভালোভাবে নেড়ে চেড়ে নেব ঘন হওয়া পর্যন্ত। যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব চুলা থেকে। অন্যদিকে একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে একটি পাইপিং ব্যাগে একটু কালার নিয়ে নিলাম। প্রথমে কালারটা কয়েলের মতো পেঁচিয়ে দিব। তারপর তার উপরে সাদা যে ডোটা আছে এই ডোটা দিয়ে দিব। সাদা ডোটা দিয়ে একটু ভালোভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে নেব যেন চারিদিকে ছড়ে যায়। যখন হয়ে যাবে তখন দিয়ে দিব চালের গুঁড়ি দিয়ে করে রাখা ক্ষীরটা, সুন্দরভাবে দিয়ে দিব লম্বা করে। তারপর ভাঁজ করে নেব সেই রুটিটা। তাহলে হয়ে যাবে আমাদের ভাইরাল বউ পিঠা। এভাবে এক এক করে সবগুলো বউ পিঠা করে নেব। একটি বোতলের মুখ ছিদ্র করে তার মধ্যে দিয়ে দিয়েছি সবুজ কালারের যে ডোটা করে রেখেছিলাম সেটা। এটার উপর আবারও সে একইভাবে করে নেব।
আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। এভাবে আমরা এক এক করে সবগুলো শেষ করে নেব। আপনারা দেখেন কিভাবে শেষ করি। এভাবে আমাদের সবগুলো বউ পিঠা বানিয়ে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আর আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।